সংকটে ভুগছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের একমাত্র চিকিৎসা কেন্দ্রটি। শিক্ষার্থীদের অভিযোগ, সন্ধ্যা হলেই বন্ধ হয়ে যাওয়া, ছুটির দিনে খোলা না থাকা, ওষুধ সংকট ও প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষার সুযোগহীনতা সহ নানা সংকট ও সমস্যা নিয়ে চলছে কেন্দ্রটি। আমাদের বিশ্ববিদ্যালয়ে রাত 8টার পরে এবং শুক্রবার শনিবার অসুস্থ হওয়া নিষেধ, কারণ রাত 8টার পরে বা শুক্রবার শনিবার আমরা দায়িত্বরত কোনো ডাক্তার পাই না। এছাড়া আমাদের এখানে ব্যথার দানে প্যাথোলজি বিভাগ থাকলেও এখানে কর্মরত কোনো কর্মকর্তা বা ডাক্তার পাওয়া যায় না বললেই চলে। আপনি যদি ব্যথার দানে কোনো ওষুধের জন্য যান, জ্বর ঠান্ডা থেকে শুরু করে প্রেশার কমে গেছে থেকে যে কোনো রোগের জন্য যাবেন, আপনি প্যারাসিটামল ছাড়া আর কোনো ওষুধ পাবেন না বললেই চলে। এছাড়া ওই দিন আমাদের এক মেয়ে ফ্রেন্ড রাতের বেলা প্রায় 12টার দিকে অসুস্থ হয়ে গেছিলো, ওই সেন্সলেস হয়ে গেছিলো। আমরা ওকে টিএমসিতে নিয়ে যাবো, এই জন্য অ্যাম্বুলেন্সে কল দিই। 3-4 বার কল দেওয়ার পরে ওনারা বলে যে এখন আসতে পারবো না, এখন শহরে আছে, এইরকম টালবাহানা করে। আমরা তারপরে একটা মেয়েকে রাতের বেলা 11টা-12টার দিকে অটো দিয়ে টিএমসিতে নিয়ে যাই। এটা আমাদের বিশ্ববিদ্যালয়ে ব্যথার দানের অবস্থা। ব্যথার দান আসলে আমাদের ব্যথা ছাড়া কিছুই দেয় না। জানা গেছে বিশ্ববিদ্যালয়ে 25 বিভাগের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা কর্মচারী সহ প্রায় 10,000 মানুষের সামান্য অসুখেই চিকিৎসা নিতে ছুটতে হয় ত্রিশাল উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স কিংবা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। আমরা বর্তমানে এখান থেকে পর্যাপ্ত চিকিৎসা পাচ্ছি না। এখানে রাত 8টার পর বন্ধ হয়ে যায়। ওই দিন আমার এক আপু অসুস্থ হলো রাত 8টার পর। তারপর এখানে আমরা চিকিৎসা না পেয়ে আমরা চলে যেতেছি ময়মনসিংহ, যে কারণে অনেক হ্যাসেলের সমস্যা হয়েছে। আর এখানে এই নাপা ছাড়া কিছু পাওয়া যায় না। এই মেডিকেল সেন্টারের নাম নাপা সেন্টার হওয়া উচিত, কারণ কোনো কিছু যদি সমস্যা হয়, মনের ব্যথা, ঘাড়ের ব্যথা, যে কোনো সমস্যার জন্য আমাদের এই নাপাটা হাতে ধরা যায়, এছাড়া আর কিছুই নেই। আমরা চাই এটার জন্য পর্যাপ্ত সমস্যার সমাধান হয়, কারণ এভাবে চলতেছে না এই স্বল্প ওষুধ দিয়ে। আমি বিভিন্ন সময় এই মেডিকেল সেন্টারে চিকিৎসা সেবা নিতে এসেছি, তবে এখানে বরাবরই প্রাথমিক চিকিৎসার নামে আমাদের নাপা কিংবা প্যারাসিটামল ধরিয়ে দেওয়া হয়েছে। এবং এখানে শুক্রবার এবং রাত্রিকালীন সময়ে যারা দায়িত্বে থাকেন তারা আর কি থাকেন না, যে কারণে আমরা রাত্রিকালীন সময় কিংবা অফ ডেতে এই চিকিৎসা সেবাগুলো পাই না, যে কারণে আমাদের বিভিন্ন সময় বিড়ম্বনার মধ্যে পড়তে হয়। দীর্ঘ 22 কিলোমিটার দূরের শহরে রোগী বহনেও মিলছে না সেখানে থাকা একমাত্র অ্যাম্বুলেন্স সেবা। আমাদের বিশ্ববিদ্যালয়ে প্রায় 10,000 প্লাস শিক্ষার্থী আছে, কিন্তু আমাদের ব্যথাদানে একটা সমস্যা, যেটা একটা মাত্র অ্যাম্বুলেন্স, যেটা সবসময় পাওয়া যায় না। কখনো কখনো কল দিলে দেখা যায় যে অ্যাম্বুলেন্সটা শহরের ভিতরে আছে বা অন্য কোথাও আছে। আর যেহেতু আমাদের ব্যথাদানে শুক্রবার শনিবার অফ থাকে এবং রাত্রে বেলাও ব্যথাদানটা অফ থাকে, তো সেক্ষেত্রে আমরা অ্যাম্বুলেন্সটা পাই না। কল দিলেও দেখা যায় যে ক্যাম্পাসে পাওয়া যায় না। সেক্ষেত্রে যে অসুস্থ তাকে নিয়ে আমাদের অটো বা রিক্সা বা এভাবে যেতে হয়। রাস্তাঘাটের অবস্থাও খুব খারাপ, তো এই ক্ষেত্রে আমাদের অনেকভাবে সমস্যা হয়। অ্যাম্বুলেন্সের একটা নাম্বার থাকলে ছাত্রছাত্রী কিংবা যারা সুবিধা নিতে চায় অ্যাম্বুলেন্স সুবিধা, তারা একটা নাম্বারে যোগাযোগ করতে পারে। অনেক সময় ডিউটি মনিরের কিন্তু আমরা আনোয়ারকে জাগিয়ে তুলি কিংবা ডেকে তুলি, আবার অনেক সময় আনোয়ার ডিউটি আমরা মনিরকে ফোন দিই, তো ওদেরও কষ্ট হয়, আবার যিনি ফোন দিচ্ছেন তাকেও বারবার নক করতে হয়। তো আমরা এটা ফিল করেছি, আমরা এটা দ্রুত সিদ্ধান্ত নেব। একটা কমন মোবাইল এবং সিম নাম্বার থাকবে, যেটা গাড়িতে থাকবে। যিনি রিটিভ থাকবেন তিনি কলটা রিসিভ করবেন। তো আসলে সংকট আছে। আমাদের মেডিকেল সেন্টার আগে ছোট ছিল, এখন বিল্ডিং হয়েছে। এখন আমাদের যেহেতু বিল্ডিং হয়েছে, হয়তো বা সবার এক্সপেকটেশন আছে যে এখানে সেবার মানটা বাড়বে। আমরা সে অনুযায়ী আমরা চেষ্টা করতেছি সেবার মানটা বাড়ানোর জন্য, কিন্তু আমাদের কিছু লিমিটেশন আছে। যেমন আমাদের জনবলের সংকট আছে। দীর্ঘদিন যাবৎ আমরা জনবল চাচ্ছি এবং সে অনুযায়ী যে পরিমাণে সেবা আমরা প্রোভাইড করব বা ম্যাক্সিমাম সেবা প্রদান করার জন্য যে পরিমাণ জনবল দরকার, সেটা আমাদের কাছে এখন পর্যন্ত অপ্রতুল। তবে আমার বিশ্বাস যে প্রশাসন চেষ্টা করছে, এবং প্রশাসনের তো আবার প্রশাসন আছে, আমাদের চাহিদা অনুযায়ী ইউজিসির সাথে কথা বলছে নিশ্চয় আমাদের এই মেডিকেল সেন্টার লোকজন বাড়ানোর জন্য। কামরুল ইসলাম, এশিয়ান টেলিভিশন।